দাদা দাদা কি তো এত বড় সর আমাকে গাধা বলি? তুই গাধা, তোর বাপ গাধা, তোর গোষ্ঠী গাধা। আমি আপনাকে গাধা বলিনি দাদা। আমার গাধা বলি? আমি তোকে মেরেই ফেলবো। আমি কালা? আমাকে কালা বললি? বাদর বাড়ি যাচ্ছে। চিৎকার করে কথা বলছিস কেন? আমি কি কালা লাগে? দোল কোথায়? কাজল, আমি কাজল পরেই। দেখ ভালো করে দেখ টিপটা। ওই তো বাদল, ওই তো বাদল, বাদল বাদল আর বাদল। কোথায় যাচ্ছিস? আপনার কাজে তো যাচ্ছি আমি কাকাবাবু। আমার কাজে আর যেতে হবে না বাবা, তোর দ্বারা হবে না। হবে কাকু, হবে। আমাকে 2 দিন সময় দিন, আমি ঠিক জোগাড় করে দিতে পারবো। হবে। তুই যে হাঁটছিলি ধর্মঘট না হলে আর সময় পেতিস না, সোজা উপরে চলে যেতি। আজকে ধর্মঘট কেন হলো কাকু? সেটাও জানিস না? গুপিদার চায়ের দোকানে পাশ থেকে আসবার সময় ওই নিয়ে পুরো আলোচনা করছিল, তাই আমি শুনে আসলাম একটু। নেপু ও আবার কি জানবে? মদের বোতল ছাড়া আর তো কোনো খবর রাখে না। কি বলছিল? নির্বাচন আসছে, তাই নেতারা বন্ডেকে নিজেদের শক্তি প্রদর্শন করে নিচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ওই বিরোধীরা বন্ধ ডেকেছে। আচ্ছা কাকু, বন্ডেকে কি দ্রব্যমূল্য কমানো যায়? অবশ্য পবিত্র একটা ছুটি পেয়ে গেলেন, বলুন। কাজে লাগলো না রে, ছুটিটা মাঠে মারা গেল। এ কথা বলছেন কেন? আর 2 দিন, আর 2 দিন পর ধর্মঘট হলে আমার খোকা, তোদের পবিত্রার হাতটা সেট করে ফেলতে পারতাম। পবিতার 4 চাকা কিনেছে? আগামীকাল হাতে পাবো। কিনবেই যখন 2 দিন আগে কিনতেই পারতেন, তাহলে হাতটা সেট হয়ে যেত। গাড়ির লোড তাহলে গাড়ির লোড পাওয়া যায় না। কি যে বলেন কাকু, পবিতার কাছে একটা গাড়ি কেনার টাকা নেই, এটা আবার আমাকে বিশ্বাস করতে হবে। বোকা ছেলে, 1 টাকা নেই, 10টা গাড়ি কেনার টাকা আছে। লোন নিয়ে গাড়ি কিনতে হবে। টাকা যখন আছে, লোন নিয়ে কেন গাড়ি কিনবে? সেভ করার জন্য লোন নিয়ে। তুই বুঝবি না, তুই বুঝবি না সব। ওকে যে একজন খোঁজ করছিল, বুঝলি, বোতল জোগাড় করে দিতে পারবি? বোতল? হ্যাঁ, মানে মদ? আসতে কেউ বললো না তো, মাথার কিচ্ছু নেই আলা। হ্যাঁ, মদ জোগাড় করতে পারবি? কাউন্টার তো এখন বন্ধ কাকু। কাউন্টার খোলা থাকলে কি আমি তোকে বলতাম? আমি তো নিজে গিয়ে নিয়ে আসতাম। সে তো আমি জানি। হয়ে যাবে, হয়ে যাবে, তবে না একটু বেশি লাগবে মনে হয়। লাগুক, যত বেশি লাগে লাগুক, পেয়ে যাবি। ধর 5,000 আছে, বুঝেছিস? যা, আসলে ধর্মঘটের দিন তো, ছুটির দিন, রাইডে, তাই না? একটু উপভোগ করতে চাই, মানে এই পার্টি পার্টি। তারপরে বন্ধু বান্ধব আসছে তো, ওদের একটু জমিয়ে পার্টি করবো। যাবা, যা। এই, তুই তো আমার ব্র্যান্ডটা জানিস? হ্যাঁ, আগেও তো এনে দিয়েছি। ঠিক বলেছিস। যা বাবা, যা 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 যা। আপনি বাড়ি যান কাকু, 1 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। কাজের ছেলে। চা ছিঁড়ে গেল?
হবে এটা? ঢুকেছে। কি ঢুকালি? কে? ও তুই হাওয়াইয়ের ফিতারে? কোথায় গেছিলি? চাঁদে। সত্য, আমাকে যেতে দে। রেগে আছিস কেন? রাখবো না। এই তোকে আদর। এই আমি কি আদর করতে বলেছি নাকি তোকে? বলিসনি না? ফট সালা। যেতে দে তো, এমনি পেটের মধ্যে চুচড় কেত্তন শুরু হয়ে গেছে। তুই কি শুনতে পাচ্ছিস না? তোর কানে কি নেবা হয়েছে? এখানে কেত্তন চলছে, কেত্তন। আইদি, পেটটা ভাড়া দিবি? কি বললি? পেট ভাড়া? ঠিক শুনছিস দি, তোর পেটটা ভাড়া দিবি? পেট ভাড়া কে নেবে রে? আছে একজন আছে। আগে বল তুই রাজি কিনা। তুই রাজি থাকলে তোকে সব বুঝিয়ে বলবো আমি। না বুঝে রাজি হব কি করে? আগে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে বল, তারপর তো। এই না পড় তো দেখি। খুচরা মাতৃত্বকে ব্যবসা স্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত প্রায় পীঠস্থান হয়ে দাঁড়িয়েছে। ভারতে কম দামে গর্ভ পাওয়া যাচ্ছে। সন্তান ধারণের সক্ষম নারীরা স্বাভাবিকভাবে অত্যন্ত লাভজনক পণ্য এবং আয়ের লোভনীয় উৎস হয়ে দাঁড়িয়েছে। নে ধর, এসব আমার দ্বারা হবে না। কেন? দেখ ভাই, সবার ইচ্ছা থাকলে বাড়ি বাড়ি বাসন মেজে হাত দুটোতে এরকম হাজা করতাম না। আরে দি, তুই শুতে যাবি কেন? তোকে কারুর সাথে শুতে হবে না। তুই কি পাগল আছিস? না শুলে পেটে বাচ্চা আসবে কি করে? আসবে আসবে। শোন, এ হচ্ছে এখন আধুনিক বিজ্ঞানের দান, বুঝলি? এই পুরুষের বীর্য নারীর ডিম্ব নিষিক্ত করে টিউবে ভ্রূণ জন্মাবে। তারপর সেই ভ্রূণটাকে একটা ভাড়া করা নারীর জরায়ুতে প্রতিস্থাপন করা হবে। তারপর সেই ভাড়া করা নারীর পেটে সে ভ্রূণটি 10 মাস 10 দিন থাকবে। পরে সন্তান জন্মগ্রহণ করলেই সে গর্ভধারীকে তার পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে। ব্যাস, তারপরে তোর আর কোনো কাজ নেই, তোর ছুটি। তুই একেবারে পুরো ফাঁকা। দেখ ভাই, অনেক বলেছিস। এসব ব্লড গড ব্যাপারে না আমি নেই। বিশ্বাস কর ভাই, আমি এসব পারবো না। আমাকে এখন যেতে দে, আমার ভীষণ খিদে পেয়েছে। আরে তুই শোন না, শোন এই দি, শোন আগে শোন। অনেক টাকা পাবি রে ভাই, অনেক টাকা পাবি। তোরা না এই বাড়ি বাড়ি গিয়ে আর বাসন মেজে না হাতে হাজা করতে হবে না। ধ্যাত, এদি শুনে যা। এই ধ্যাত, ভাল লাগে না। চলে গেল, একবারে শুনেও গেল না, বুঝলো না ব্যাপারটা। এই গরিবের ঘরে না সুযোগ বারবার আসে না রে। আমায় ডাকছেন কাকু? হ্যাঁ বাবা, তোমাকে আর গর্ভধাত্রীর খোঁজ করতে হবে না। আমি তো চেষ্টা করছিলাম কাকু। আমি জানি বাবা, তুমি চেষ্টা করেছিলে, কিন্তু ফেলিওর, পারলে না। ওদের সঙ্গে আপনার ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ বাবা, গুজরাটের আনন্দে নয়না পাটল, বিখ্যাত গায়নকবি, ওনার নিজস্ব ক্লিনিক আছে। ওরা প্যাকেজে কাজ করে। আমার সঙ্গে 5 লাখ টাকা প্যাকেজে কন্ট্যাক্ট হয়ে গেছে। উনি সব কাজ করে দেবেন। উনি তোমাকে ওভার দ্য ফোন ওনার ওই গর্ভধাত্রীর সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন, সরোজ মেহালি। উনি আমার বংশধরের জন্যে 3য়-বার গর্ভধারণ করবেন। আগামী মাসেই গুজরাট যাচ্ছি। ঠিক আছে কাকু, আমি তাহলে আসি। বাবা, ভালো থেকো।
হবে না রেদি, আর হবে না। 1 লাখ টাকা জোগাড় করতেই হবে, তা না হলে বাবা বাঁচবে না। কাকা এখন কোথায় রেদি? হাসপাতালে। ডাক্তারবাবু বলেছেন 1 লাখ টাকা না হলে হবে না, বাবাকে বাঁচানো যাবে না। তুই আমার বাবাকে বাঁচা ভাই। পারবো বলে তো মনে হচ্ছে না। তোকে তোকে পারতেই হবে, পারতেই হবে। আমি যাবো রে তোর সঙ্গে। যাবি? এই ডবল করা যাবে না, সাইকেলে তো হাওয়া নেই। চল আমরা হেঁটেই যাই। চল। চল। আমরা কোথায় যাচ্ছি? পুবপাড়ায় আবির সরকারের বাড়ি। আবির সরকারটা আবার কে? ওই যে প্রবীর সরকার, প্রবীর সরকারের বাবা। হ্যাঁ, ওই চোর ম্যানেজারের বাপ। চুপ করতি, ডিম পাড়া হাঁস। বাপ না বেটা, কে বাপ হতে চায়? বাপ তো বাহাত্তরে, আর ওই বেটা মানে ওই প্রবীর সরকার, ও বাবা হতে চায়। এই ভাই, চোরের বউটাকে তো পরীর মতো দেখতে, তাহলে? ওই পরিটাই তো বলেছে ওই বাচ্চা নিলে নাকি ওর ফিগার নষ্ট হয়ে যাবে। দেখ, ওসব কোনো কারণ না, হয়তো অন্য কোনো ঘাপলা আছে। সে যাই হোক, তাতে আমাদের কি? আমাদের কাজের দরকার, আমরা কাজ করব। এই, এখন কি বাড়িতে আছে? ঠিক বলেছিস, একটু ভেবে দেখিনি। এই দাঁড়া, ফোন করে নি। হ্যালো, হ্যালো কাকু, আমি বাদল বলছি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি শুনতে পাচ্ছি। আপনি এখন কোথায় আছেন? আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি একটু দূরে আছি। কেন, কি ব্যাপার? এই গর্ভযাত্রীর জোগাড় হয়েছে? হ্যাঁ কাকু, পেয়ে গেছি, আমার সঙ্গেই আছে। তাই? আচ্ছা আচ্ছা, তোমরা কোথায় আছো? আমরা হ্যাঁ, আমরা এই তো এই পিজিবিটি মাঠের পাশে আছি। আমরা বিজিবির জোগাড় কোথায়? এই তো সামনে একটা পিলার আছে না, সেখানে আছি আমরা, ওখানে বসে আছি। খেলার মাঠের দিকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমরা ওখানে থাকো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা কাকু, তাহলে রাখি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ভাগ্য খুব ভালো রে দি, কাকু আসছে, মনে হয় কাজটা হয়ে যাবে। চল তাহলে ওই দিকে গিয়ে বসি। চল চল তাহলে বসা যাক। চল। আমার খুব ভয় করছে রে। কেন ভয় করছে? কেন ভয়ের কি আছে? তুই তো এর আগেও মা হয়েছিস, তোকে এখন মন শক্ত করতে হবে, তোকে এখন শক্ত হতে হবে। আমার গেদাটা কি যে করছে এখন, কে জানে। গেদাকে কার কাছে রেখেছিস? হ্যাঁ, লক্ষ্মী ভাবি, লক্ষ্মী ভাবির কাছে রেখে এসেছি। ওই তো কাকু, কাকু আসছে। কাকাবাবু, এই তো আমরা এদিকে। এদিকে শোন, যা বলার আমি বলবো। হ্যাঁ, তোকে কিছু বলতে হবে না, তুই চুপ করে থাকবি। কেন রে, আমি কি বোবা নাকি? দিদি, ভুল করে তুই কাকুকে চোরের বাপ বলিস না। দেখ, কথা দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করব। কাকাবাবু। হ্যাঁ ঠিক আছে, ঠিক দেখেছি দেখেছি। দিদি, কাকার হাসপাতালে টাকা লাগবে, কিন্তু তুই একটু। বুঝতে পেরেছি। কাকাবাবু, হ্যাঁ, আমার দিদি মালতী দাস, আচ্ছা আচ্ছা এক বাচ্চার মা। আচ্ছা, তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তাই তোমাকে তুমি বলে বলছি, কিছু মনে করো না কিন্তু। হ্যাঁ, আপনি বাবার বয়সী, আপনি তো তুমি তুমি করে বলবেন। হ্যাঁ বল, আমি তোর সঙ্গে কথা বলতে আসিনি, যেমন আছে তেমনি থাক। এসবের কোনো কি জন্য হয়ে যায়? কি বলি? কিছু না তো, কিছু বলিনি তো। বিয়ে বিয়ে করে কি বললি তো? ওই কিছু বলিনি। আচ্ছা, এসবে দেখছি মনে মনে কথা বলবো, সেটা বুঝতে পারে। আর কোনো কথা বলবি না, কেমন? তার মা, তুমি নিশ্চয়ই তোমার ভাইয়ের কাছ থেকে সব শুনে নিয়েছো। হ্যাঁ,
তুমি তাদের বংশধরের ধাত্রীমা হতে রাজি তো? ব্যাস, তাহলে এখন তোমার প্রথমে পরীক্ষা করা হবে যে তোমাকে দিয়ে আমাদের বংশধরের ধাত্রীমা করা যাবে কিনা। কেমন? কে পরীক্ষা করবে? আরে ওই তো ডাক্তার অপরাবাদ, ও পরীক্ষা করবে। এই পরীক্ষার পর আমাদের মধ্যে চুক্তি হবে। এই চুক্তির পর থেকে আর প্রসব না হওয়া পর্যন্ত তোমার সব দায়িত্ব আমার 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 মনে থাকবে। তো আমি তো পরিবার ছাড়া। আরে তুমি তোমার পরিবার শুদ্ধ আমার বাড়িতে থাকবে। কাকাবাবু, হ্যাঁ আমার একটা কথা আছে, অনুমতি থাকলে বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। আমাদের না অগ্রিম 1 লাখ টাকা লাগবে। পেয়ে যাবে, চুক্তির পরেই পেয়ে যাবে। চুক্তি কবে হবে? আজ 15, 16, 17, এই 17 বা 18-তে তুমি সব টাকা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা আসি। আসো আসো। ঠিক আছে। এই শোনো মা, কাল সকাল 10টার মধ্যে আমাদের বাড়িতে চলে এসো। এই সঙ্গে কিন্তু তোমার স্বামীকে নিয়ে আসবে। কেমন? স্বামী তো নেই, স্বামী নেই? ছেড়ে চলে গেছে। তোমার অভিভাবক কে? আমার বাবা। বাবা? আচ্ছা, তাহলে বাবাকেই সঙ্গে করে নিয়ে আসবে। কিন্তু বাবা তো খুব অসুস্থ, আসতে পারবে না। আচ্ছা, দিদির সাথে আমি আসলে হবে না? দেখো, তোমার দিদির যদি আপত্তি না থাকে, ও যদি তোমাকে অ্যালাউ করে, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে কাল সকালে আমি আর ভাই চলে আসবো। তাহলে এই কথা রইল, কাল সকাল 10টা আমার বাড়িতে তোমরা আসছো। চলে